ওই মসজিদের ইমাম যদি সমাজে নিয়ে আসি তাহলে তো আমাকে বেকায়দা হয়ে যাবে। আমরা আর ওই সেই ও সভা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, আমরা চলবো কি করি? এরকম একটা অবস্থা হয়ে যায়। আফগানে যখন তালেবানরা ক্ষমতায় আসলো, আফগানে তালেবান ক্ষমতায় আসলে আমেরিকা বলল তাদের সহযোগিতা করা যাবে না, বিশ্ব তাদের বলল সহযোগিতা করা যাবে না, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ওদের সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আফগানে এমন সম্পদ দিয়েছে যে সম্পদ এখন বিশ্ব তাকিয়ে দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ বাংলার জমিনে যদি আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে পারি, কোরআনওয়ালা দিয়ে যদি এমপি বানাতে পারি, কোরআনওয়ালা দিয়ে যদি চেয়ারম্যান বানাতে পারি, কোরআনওয়ালা দিয়ে যদি মেম্বার বানাতে পারি, আল্লাহর আকাশ থেকে রহমত নাজিল হবে, জমিন থেকে আল্লাহর রহমত ফুটে উঠবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার প্রমাণ সামান্য দেখতে পেয়েছেন। 10 মাস আগে জালিম চলে গিয়েছে, এই জালেম যাওয়ার পরে আল্লাহ তাআলা বাংলাদেশে এত নিয়ামত দিয়েছেন, ধান এত পরিমাণ ইতিপূর্বে দেখেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তরকারি এত পরিমাণ, ঝালের কেজি মাত্র 20 টাকা, যা গত বছর এই সময় ছিল 200 টাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? পেঁয়াজের কেজি মাত্র 40 টাকা, যা গত বছর এই সময় ছিল 170 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত এত দিয়েছেন, কারণ জালেমের উপর আল্লাহর অভিশাপ চলে, আর জালেম যাওয়ার পরে আল্লাহ তাআলা নিয়ামত ভরে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, হতে পারে যে কোনো সময় আবার আমাদেরকে সো মেরে আবার জালিমের কাছে তুলে দিতে পারে। কি বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেবে। এজন্য সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? এই শুকরিয়া কি শুধু জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা শুধু শুকরিয়া না। শুকরিয়া আপনার শরীর দিয়ে হবে, আপনার জবান দিয়ে হবে, হাত দিয়ে হবে, পা দিয়ে হবে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে। তার মানে আমার ওই সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান, আমার নামাজ রোজা চলা ফেরা ওঠা বসা সব কিছু হবে কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য হবে। এটাই হলো মুসলমানের আসল পরিচয়। আসুন, আমাদের সম্পদ যখনই আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলি, তখনই আমরা গড়িমসিটা বেশি করি। কয় হুজুর যা লাগে নেন, কিন্তু সম্পদ দেব কি করি? নেই, পারার মতো নেই। অথচ ঠিকই আমরা ঠিক মতো চাঁদা দিয়ে এসেছি। কারোর কাছে 10 লাখ 20 লাখ 15 লাখ গরু বিক্রি করেছে। আমার এক মুসল্লি বলতে, হুজুর গরু বিক্রি করেছি, সেও টাকা দিতে হয়েছে। আমি বললাম আমার কাছে টাকা নেই। বলে তুই যে গরু বেচেছিস সে টাকা কই? সেই টাকা দে। এইভাবে চাঁদা দিতে হয়েছে। অথচ আমরা ইসলামের জন্য দান করতে পারি না। ইসলামের জন্য দান করবো তো সবাই ইনশাআল্লাহ। এই জন্য